তো তোমাদেরও কি একই অবস্থা আমার মতো? মাছ আমার অল্প একটু আছে, ডিম আমার অল্প একটু আছে, কি রান্না করব ভেবে ভেবে পাচ্ছি না। তো ভাবলাম যা আছে তাই দিয়েই মিশিয়ে রান্না করব। মাছও দেবো আবার ডিমও রান্না করব। সেই ভেবে ভেবেই আমি রান্নাটা করতে শুরু করলাম। তো 2 পিস আমার মাছ ছিল আর কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেগুলোকে প্রথমে ভেজে নিলাম। তো তোমাদের যদি এই একই অবস্থা হয়ে থাকে, তো তোমরাও আমার রেসিপিটা ট্রাই করতে পারো। তো খুবই ভালো হয়। মাঝে মাঝেই আমার এই অবস্থা হয় আর মাঝে মাঝেই আমি এই রেসিপিটা বানাই। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমাদেরও হয়তো একই অবস্থায়, বৃষ্টির মধ্যে তো বাজার টাজার যেতে ভালোও লাগছে না, যা আছে তাই চালাবো। তো একদিক দিয়ে মজার এই রেসিপিটা, যে মাছ খেতে ভালোবাসে সে মাছও পেয়ে যাবে, যে ডিম খেতে ভালোবাসে সে ডিমও পেয়ে যাবে। আর তোমাদের আলাদা আলাদা ভাবে রেসিপিটা বানাতেও হবে না, একসাথেই সব রকম হয়ে যাবে আর একসাথেই তোমরা সব রকম স্বাদ পেয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। একদম তোমরা না বানালে তোমরা টেস্ট বুঝতে পারবে না। একবার অনুরোধ তোমাদের কাছে, অবশ্যই বানাবে, খুব ঝটপট হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। তো আমি ডিমটাকেও ভেজে নিলাম, মাছগুলোকেও ভেজে নিলাম, ডিমটা সিদ্ধ করে হালকা গায়ে কাট কাট দাগ করে নিয়েছিলাম, তো যাতে মশলাটা ভিতরে ভালো করে ঢুকে যায়। তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা, আর দিয়ে দিলাম অল্প একটু হিং। এবার আমি মশলাটা ভালো করে একটু সুন্দর গন্ধ হওয়া পর্যন্ত নেড়ে নেব। যখন গোটা গরম মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন আমি বেটে রাখা কিছু মশলা দিয়ে দেব। যেমন দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ, আর অল্প একটু পোস্ত, অল্প কয়েকটা কাজু বাদাম, সব একসাথে পেস্ট করে নিয়েছি, আলাদা আলাদা করিনি। তো তোমরাও সব একসাথে পেস্ট করে নেবে, কোনো অসুবিধা হবে না। ব্যাস এইটুকুই মশলা, আর কিছু দিলাম না। এবার আমি কিছু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, যেমন হলুদ, লঙ্কা আর জিরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ব্যাস ওটা জলে গুলে দিলাম, যাতে একটু মশলাটা ভালো স্বাদটা হয় আর তলায় যাতে লেগে না যায়, সেই কারণে জলে গুলে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমার কাছে ছিল অল্প একটু ক্যাপসিকাম, তো আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এর মধ্যে। ক্যাপসিকাম মাছ বলো মাংসের মধ্যে বলো, দিলে একটা আলাদা রকমই স্বাদ হয়। তো এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো, আমার কাছে ছিল আমি তাই দিয়ে দিলাম। এটা না দিলেও স্বাদে কোনো হেরফের হবে না। তো দেখো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো রান্নাটা যতটা দেখতে সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ, ততটাই খেতে কিন্তু অসাধারণ হয়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম জল। তোমরা অবশ্যই রান্নাতে গরম জলই দেবে। তো গরম জল দিলে কি হবে, রান্নার টেস্টটাও ভালো হবে এবং রান্নার কুকিং প্রসেসটাও খুব তাড়াতাড়ি হয়। তো গরম জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মশলাটা মিক্স করে নিচ্ছি জলের সাথে। তো তোমরা যতটা পরিমাণে গ্রেভি রাখবে ততটা পরিমাণে জলটা দেবে। তো দেখো জলটা ফোটার জন্য আমাকে অপেক্ষা করতে হলো না, যেহেতু আমি গরম জল দিয়েছি। তো আমার ফুটে গেছে জলটা, আমি এবার মাছ ভাজা ডিম ভাজাগুলো সব দিয়ে দিলাম একে একে। তো একদমই নতুনত্ব, অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করবে। আর তোমরা যদি কেউ এরকম ভাবে রেসিপি বানিয়ে থাকো আগে থাকতে, আমাকে অবশ্যই জানিও কমেন্টে, আমারও ভালো লাগবে যে আমার মতো কে কে এরকম করো। শুধু নাকি শুধু আমি একাই করি তা আমি জানি না। তো আমি ঢাকা দিয়ে বেশ 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো দেখো গ্রেভিটা অনেকটাই থিক হয়ে গেছে, ঘন হয়ে গেছে। আর আমি এটাকে রান্না করব না, এটাকে নামাবার আগে কিছু জিনিস এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু চিনি, স্বাদটা ব্যালেন্সের জন্য। এটাও অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না পারো, কেউ যদি চিনি পছন্দ না করো না দেবে, অসুবিধা নেই। আমি স্বাদটা ব্যালেন্সের জন্য একদম অল্প একটু চিনি দিয়ে দিলাম। তো ওটাকে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ মতো ঘি। আর আমি কিছু দেবো না, গুঁড়ো গরম মশলা দেবো না, কারণ আমি গোটা গরম মশলা দিয়েছি। তোমরা চাইলে গুঁড়ো গরম মশলা দিতে পারো, তো আমি দিলাম না। এবার আমার রান্নাটা অলমোস্ট রেডি। তো আমি গ্রেভিটা এতটাই রাখবো, তোমরা যে যেমন গ্রেভিটা রাখবে ততটা পরিমাণে রেখে নামিয়ে নিও।
দেখে মনে হচ্ছে অনেকটাই গ্রেভি হয়ে আছে, ঝোল ঝোল, কিন্তু না, এটা পরে আবার ঠিক হয়ে যাবে। মাছে আর ডিমে যখন টেনে নেবে আরো, তখন একদম পারফেক্ট হয়ে যাবে। তো দেখো, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো হচ্ছে টাটা। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে আবারও আমার দেখা হবে।